কথা আমাদের ছিল না, ছিল কি বলেন? এক মায়ের কানতে কানতে চোখ হারানোর তো কথা ছিল না, ছিল কি বলেন? আপনারা সবাই কর্মব্যস্ত, আপনারা যখন বাসাইতে যেতে যদি 1 ঘন্টা দেরি হয়, আপনার মাদের অবস্থা কেমন হয়, আপনার বইয়ের অবস্থা কেমন হয়, আপনার বোনের অবস্থা কেমন হয়? তাহলে এক মা এক বোন আর 16 বছর ধরে যে পচায় আছে, আমার ছেলে আসবে, আমার ছেলে আসবে, সে নির্দোষ, সে কিছুই জানে না। এখনই হাসিনা নিজের পিঠ বাঁচা যায়, আজকে এদের দোষী বানায় যে এভাবে আটকে রেখেছে, এটা কি কথা ছিল? বিডিআর বিদ্রোহের দায়ে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা 3 দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে। রবিবার সকাল 10টায় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এতে তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। মানববন্ধনে বক্তারা 3 দফা দাবি উল্লেখ করে বলেন, তৎকালীন সরকার সংবিধান বহির্ভূত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে বিডিআর সদর দপ্তর পিলখানার ভেতরে এবং বাহিরের ব্যাটালিয়ন সমূহে নিরাপরাধ বিডিআর সদস্যদের অন্যায়ভাবে যাদের শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণবহাল এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তদন্ত কমিশনকে নিরপেক্ষ, স্বাধীন ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে 2-এর 6 ধারা বাদ দিতে হবে। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরাপরাধ যে সকল বিডিআর সদস্য জেলবন্দি আছেন তাদের মুক্তি দিতে হবে। আমাদেরকে এমন একটা গ্লানি, এমন একটা বদনাম নিয়ে আমরা বেঁচে আছি, কারণ আমাদের সন্তানেরা এই বর্তমান জামানায় চাকরি পাচ্ছে না। আমার ছেলে নৌবাহিনীতে চান্স পায়, কিন্তু আমার ছেলেকে চাকরি দেওয়া হয় না। বলছে যে বিডিআর বিদ্রোহের ছিল তার বাবা, তাকে চাকরি দেওয়া হবে না, তার ছেলেকে চাকরি দেওয়া হবে বলে আমার ছেলেকে চাকরি দেয় না। তা আমরা এই যে বদনাম, আমার পূর্ববর্তী যে সন্তানেরা আসবে যে প্রজন্মে, যাতে আমাদের এই বদনামের গ্লানি আমাদেরকে, আমার সন্তানদেরকে বইতে না হয়, সেজন্য আমি মুক্তির দাবি জানাচ্ছি। এই ধারা এবং এই আইনগুলো উল্টো করে এই 60 সদস্য কাউন্সিল গঠন করে তাদেরকে মুক্তভাবে তদন্ত করতে দিতে হবে, কারণ কোনো মহলের চাপ আছে তাদের প্রতি, তারা সুষ্ঠু তদন্ত করতে পারছে না। দাঁড়ানোর তো কথা আমাদের ছিল না, ছিল কি বলেন? এক মায়ের কানতে কানতে চোখ হারানোর তো কথা ছিল না, ছিল কি বলেন? আপনারা সবাই কর্মব্যস্ত, আপনারা যখন বাসাইতে যেতে যদি 1 ঘন্টা দেরি হয়, আপনার মাদের অবস্থা কেমন হয়, আপনার বইয়ের অবস্থা কেমন হয়, আপনার বোনের অবস্থা কেমন হয়? তাহলে এক মা এক বোন আর 16 বছর ধরে যে পচায় আছে, আমার ছেলে আসবে, আমার ছেলে আসবে, সে নির্দোষ, সে কিছুই জানে না। এখনই হাসিনা নিজের পিঠ বাঁচা যায়, আজকে এদের দোষী বানায় যে এভাবে আটকে রেখেছে, এটা কি কথা ছিল? এক সন্তান যদি এক বাবার কবরে মাটি দিতে না পারে, এক সন্তান যদি এক বাবার মৃত্যু মুখ শেষ বিদায় না জানতে পারে, তাকে বড় নির্মল কি ইতিহাস হতে পারে বলেন তো? আমাদের যে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে, কমিশনকে যেন কোনো বাধা না দেয়, তারা নিজ দ্বিধায় যেন তারা প্রশাসন বিচার করতে পারে, এই দাবি আমাদের দাবি। যারা আপাতত নির্দোষ আছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য, যাদের বয়স আছে তারা চাকরিতে যাবে, আর যাদের বয়স নাই তাদেরকে যেভাবে সম্মান দেওয়ার কথা, পূর্ণ বেতন ভাতা দিয়ে তাদেরকে সেভাবে করতে হবে, এটা আমাদের দাবি। আমাদের যারা বিস্ফোরক মামলায় যারা জামিন পেয়েছে, যাদের সাজা শেষ, তাদেরকেও জেলখানে আটকে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হোক। এবং আমাদের যারা ক্ষতিগ্রস্ত বিডিআর 18,520 আমাদের চাকরিচ্যুত কাজে বেআইনিভাবে হাসিনা সরকারের আইন আমলে ওই আইন বাতিল করে আমাদের পূর্ণবার চাকরিতে নিয়োগ করা হোক, এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে এই বিডিআরের 57 জন অফিসার, বিডিআর 18,520 জন এর পিছনে কারা ষড়যন্ত্রকারী, এদেরকে নিশ্চিতভাবে তদন্ত করে বের করা হোক। এটা আমাদের আজকের মূল দাবি হলো আমাদের এটা আজকে। প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও বিডিআর কল্যাণ পরিষদের রাজশাহী জেলার সমন্বয়ক মোর্শেদ আলম, হারুনা রশিদ, সহ সমন্বয়ক ফরিদুল ইসলাম, চাকরিচ্যুত নায়েক সুবেদার আব্দুল মতিন, গোলাম মোস্তফা, হাবিলদার আব্দুল খালেক, নায়েক তহিদুল ইসলাম সহ প্রমুখ। আশিকুর রহমান, প্রিয়জন টিভি, রাজশাহী।